রাজধানীর মিরপুরে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাদমান সানজিদ ও রিফাতুল হক শাওনের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় তাদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন অভিযুক্তরা। ভুক্তভোগীদের অভিযুক্তদের সঙ্গে শাহ আলী থানা কমিটির সদস্য সচিব পারভেজ সহ ৮-১০ জন সক্রিয়ভাবে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় এক ব্যবসায়ীকে জোর করে নির্যাতন করা হচ্ছে। ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী অভিযুক্তদের অনেকেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে মিরপুর জুড়ে প্রভাব বিস্তার করে আসছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অভিযোগ রয়েছে, এসব প্রভাব খাটিয়ে তারা সরকারি বেসরকারি নানা দপ্তরে প্রভাব বিস্তার করেন এবং নিজেদের স্বার্থে সিদ্ধান্ত বদলানোর জন্য চাপে রাখেন। মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি গণমাধ্যমে স্বীকার না করলেও ক্যামেরার পেছনে তিনি নিশ্চিত করেন যে নাহিদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বদলি ও অন্যান্য সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে। শুধু অফিস বা দপ্তর নয়, অভিযুক্তদের বিরুদ্ধে মিরপুরের বিভিন্ন বাসাবাড়িতে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি বাড়িতে লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ভয়ে আতঙ্কিত ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমি এসব ঘটনার কিছুই জানি না, বরং আমি নিজেই চাই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে সাদমান সানজিদ ও রিফাতুল হক শাওন সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কারো পরিচয়ে এ ধরনের কাজ করেননি, বরং আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে যোগাযোগ রাখার কারণে তারাই হামলার শিকার হয়েছেন। এ বিষয়ে মন্তব্য জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। মুখপাত্র উমামা ফাতিমাও ফোন রিসিভ করেননি বা কোনো বার্তার উত্তর দেননি। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.